বেকারি বা পেস্ট্রি শপের মতো খুবই মজার চকলেট বার্থডে কেক তৈরির খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম জেলাপ কিচেনে। আজকের একটি ভিডিওতে কিভাবে চুলায় খুব সহজে চকলেট কেক তৈরি করা যায়, সেই সাথে চকলেট ক্রিম তৈরি সহ কেকটি কিভাবে খুব সহজে ডেকোরেশন করা যায় সেটিও থাকছে। এই কেক তৈরির প্রক্রিয়াটি আমি আপনাদের সামনে খুবই সহজভাবে উপস্থাপন করব, তাই আপনারা যদি এই ভিডিওটি টেনে টেনে না দেখেন তাহলে আপনারাও খুব সহজভাবে এই কেকটি আমার মতো তৈরি করে নিতে পারবেন। আর এই চকলেট বার্থডে কেকটি ঘরে তৈরি করা হলেও নামি দামি পেস্ট্রি শপের কেকের তুলনায় এর স্বাদ কোনো অংশেই কম নয়। আর এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে কেকটি তৈরি করতে হবে। তো চলুন কেক তৈরি শুরু করি। কেকের জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিচ্ছি 3/4 কাপ, কোকো পাউডার নিয়ে নিচ্ছি 1/4 কাপ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, গোড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ 3 বার করে চেলে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডিমের ম্যারাং তৈরি করে নেব। সেজন্য বড় সাইজের একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলো একটু সাবধানে ভাঙতে হবে যাতে কুসুমগুলো ভেঙে না যায়। এখন আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখন এই ডিমের সাদা অংশগুলো বিট করে নিব। বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করা হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্তদানা চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় লাগবে। আর চিনিটা আমি একবারে মেশাবো না, আমি চিনিটা 2 থেকে 3 বারে অল্প অল্প করে মিশিয়ে নেব। চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন ডিমের কুসুমগুলো দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেল দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করবো না, 1 মিনিটের মতো বিট করে নিলেই হবে। ডিমের ম্যারাং সম্পূর্ণ তৈরি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ একবারে মেশানো যাবে না, 2 থেকে 3 পারে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। 2 টেবিল চামচ গরম দুধের সাথে 1/2 চা চামচ কফি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেটাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণগুলো খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তা না হলে ডিমের ফোম বসে যেতে পারে। আর এই মিশ্রণটা অবশ্যই একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এলো পাথারি মেশানো যাবে না, এতে ফর্মটা বসে যাবে, কেক স্পঞ্জি হবে না। কেকের মিশ্রণ তৈরি। এখন কেকটাকে বেক করে নেওয়ার জন্য কেক মোল্ডে ঢেলে নিব। মোল্ডে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন কেক বাটিটা খুব জোরে সোরে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে থাকা বাবলগুলো বের হয়ে যায়। একটা কাঠি দিয়ে মিশ্রণটা আলতোভাবে নেড়ে নিচ্ছি, যদি ভেতরে কোনো বাতাস জমে থাকে এতে বের হয়ে যাবে। এখন এই বের হওয়া বাবলগুলো ফুটিয়ে দিচ্ছি। এখন কেকটা বেক করে নেব। এখন কেকটিকে আমি বেক করে নেব। আর আজকের কেকটি আমি ভাপে বেক করব, সেজন্য চুলে একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন কেক মোল্ডটি সমানভাবে বসিয়ে দিতে হবে। যেহেতু কেকটি আমি পানির ভাপে বেক করে নিচ্ছি, তাই কেকের বাটিটি অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। উপরে আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানির ভাপ বের হয়ে না যায়। প্রথম 5 মিনিট হাই হিটে এবং পরে 1 ঘন্টা 10 মিনিট মিডিয়াম হিটে, টোটাল 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে সম্পূর্ণ কেকটি বেক হতে। কেকটি হয়ে গেছে, আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে কেকটি মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য কেকের চারপাশটা ছাড়িয়ে নিতে হবে।
কেকটা মোল্ড আউট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেকটা কতটা চমৎকার হয়েছে। এখন কেকটি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কেকটি আমি 3টি স্লাইস করে কেটে নেব। কেকটি কাটার সময় সরাসরি কাটতে যাবেন না, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে কেকের প্রতিটি পিস সমান হবে। আর এই কেকটি পানির ভাপে তৈরি করা হলেও কেকটি একদম ওভেনে তৈরি কেকের মতো সফট আর স্পঞ্জি হয়েছে। এই কেকটি আমি চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করব, তাই প্রথমে আমি গানাশ তৈরি করে নিচ্ছি। একটা প্যানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। একটা ওভেন প্রুফ বাটিতে হাফ কাপ ডার্ক চকলেট, 4 টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে এই গানাশটা তৈরি করে নিচ্ছি। চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত গরম পানির উপর রেখেই নেড়ে নেড়ে গানাশটা তৈরি করে নিতে হবে। গানাশটা হয়ে গেছে, এখন এটা নেড়ে নেড়ে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে, তা না হলে উপরে সর পড়ে যেতে পারে। কেক ডেকোরেশনের জন্য এখানে আমি 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। ক্রিম বিট করার আগে অবশ্যই স্ট্যান্ড এবং বাটি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটা বিট করে নিচ্ছি। ক্রিম বিট করার সময় চারিদিকে ক্রিমগুলো মাঝখানে কেচে এনে তারপরে বিট করে নেবেন, এতে দ্রুত ক্রিমটা স্টিফ হয়ে যাবে। ক্রিম প্রায় হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট পেস্ট এবং তৈরি করা গানাশ থেকে অর্ধেক পরিমাণ গানাশ দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই ক্রিমটা আমি 1 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নেব। ক্রিম পুরো স্টিফ হয়ে গেছে, এর বেশি বিট করা যাবে না, এতে ক্রিমটা ফেটে যাবে। প্রথমে আমি একটা কেকের স্লাইস নিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে চারদিকে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। অল্প পরিমাণে গানাশ ছড়িয়ে দিচ্ছি, এতে কেকের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একইভাবে বাকি দুটো পার্টও আমি কমপ্লিট করে নিচ্ছি। একটা স্ক্রাবার দিয়ে উপরে পার্টটা আমি সমান করে নিচ্ছি। এখন কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন কেকটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফিনিশিং করে নেব। আমি একটা স্ক্রাবার দিয়ে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে ভিজিটিং কার্ড দিয়ে কাজটা করে নিতে পারেন। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজটা করতে হবে। কেক ফিনিশিং এর কাজ কমপ্লিট। একটা পাইপিং ব্যাগে গানাশ ভরে মাথাটা সামান্য কেটে নিয়েছি। পাইপিং ব্যাগ আলতো চেপে গানাশটা আমি কেকের উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। গানাশটা একটু বুঝে বুঝে দিতে হবে যাতে চারিদিকে অতিরিক্ত ছড়িয়ে না পড়ে, এতে কেকটা দেখতে সুন্দর লাগবে না। এখন কেকটা 20 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। পাইপিং ব্যাগে ক্রিম ভরে স্টার নজেল দিয়ে নিচে ছোট ছোট ডিজাইন করে নিচ্ছি। কেকের উপরেও স্টার নজেল দিয়ে ফুলের ডিজাইন করে নিচ্ছি। কেক ডেকোরেশন কমপ্লিট। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে। ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কেনা কেকের মতো। আর এর টেস্ট পেস্ট্রি শপ থেকে কিনে আনা কেকের চেয়ে কোনো অংশ কম নয়। তাই একবার হলেও কেকটি ঘরে তৈরি করে দেখুন। তৈরি করা তেমন কঠিন কিছুই না। তারপরেও যদি আপনাদের ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না, তারা একটু কষ্ট করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।